ধন্যবাদ সবাইকে, তোমরা যে ওয়েট করছো ক্লাসের জন্য। আমি ক্লাসটা নেই, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুকে যে কোনো মতো তোমরা বলতে পারবা, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিব। আর কিছু না দেখে ফেসবুকটা দেখি আর কি। তারপর আমি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, কি ধরনের প্রশ্ন হবে। দেখা যায়, দেখা তো যাওয়ার কথা। স্যার আপনি তো বলেন নাই স্যার। স্যার এক্সাম কবে হবে স্যার? দুইটা কি আলাদা আলাদা, মানে ফার্স্ট পেপার আলাদা হবে, আরে সেকেন্ড বাবা, পেপার তোমাকে আলাদা আমি হবে? প্রশ্ন দিব, শোনো, প্রশ্ন দিব, উত্তর তুমি একদিন পরে দিবা, হয়েছে? আচ্ছা স্যার, স্যার সেটা তো স্যার কোন স্যার একটা ডেট দেবেন না যে আজকে এই সেটাই তারিখটা, তো তাহলে হচ্ছে ভালো হইতো স্যার। মানে স্যার। সবার সেকেন্ড জন্য পেপার দিবে, শুন, হ্যাঁ স্যারে কোশ্চেন দিবে, তার একদিন পর আমরা অ্যানসার দিব। হ্যাঁ, ভয় পাওয়ার কারণ নেই, এটা তো তুমি স্যার ভালো হইছে, এটা অ্যাসাইনমেন্টের মতো। আচ্ছা স্যার, সমস্যা নেই স্যার, আপনার এক্সাম সবাই পাস করবে স্যার। ওকে। স্যার সেইটা বলি নাই, বলছি এক্সামের ডেট কবে তোমরা স্যার সেটা এদিকে জিজ্ঞেস ডেটের করছি। চিন্তা করা লাগবে না, মেসেঞ্জারে কোশ্চেন পাইলে অ্যানসার দিয়ে দিবি পরের দিন। ওকে, সমস্যা আছে? না স্যার। জি না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। স্যার আরেকটা কোশ্চেন, ইয়েস। মানে আপনার সাবজেক্ট আলাদা হবে আর জাহিদ স্যারের সাবজেক্ট আলাদা হবে? হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট সেম পার্ট করবে না, মানে পরীক্ষা তোমার যেটাই দাও, আমার কথা হচ্ছে দুইজন দুটো পরীক্ষা দিবে, ঠিক আছে? সাড়ে মধ্যে হবে, আমি আলোচনা করে নিব, ঠিক আছে? মানে আমি প্রশ্ন তো ওকে করতে আমার স্যার। দুই তিন দিন সময় লাগবে, আমি একদিনে প্রশ্ন তৈরি করতে পারবো না। তুমি পরীক্ষা দিবা একদিনে, আমি প্রশ্ন তো করবো না একদিনে, কথা বুঝতে পারছো? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আমরা এখন যাই, আমরা দেখি রিল্যাক্স মুডে, রিল্যাক্স দিন। আমরা বোধহয় এগুলো তোমাদের আগেই আজকে পড়বো, হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া, যেটা আমরা পড়ছিলাম অলরেডি, আর অ্যালকিন প্রস্তুতি, ঠিক আছে? ডাবল বন্ড, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, এই জন্য একটু দেখে শুনে পড়তে হবে। যেমন অ্যালকেন প্রস্তুতির এই যে বিক্রিয়াটা, এই যে ডিকার্বনাইজেশন বিক্রিয়াটা কিন্তু তোমাদের দেখানো হয়েছে। এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষায় থাকে, নামেও থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিক্রিয়া দিয়ে একটা এমন একটা কাজ হয় যে তুমি কার্বনকে নাই করতে পারবা। তো আগে বলি, কেমিস্ট্রি শিখে, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট তো। কার্বন, এখানে দেখো দুটা কার্বন আছে, আর সি, আর এর মধ্যে একটা কার্বন আছে, সি এর মধ্যে একটা কার্বন আছে। যদি সোডালাইম দেওয়া হয়, দেখো এখানে একটা আর আসছে, তার মানে কি এই বিক্রিয়ার দ্বারা একটা কার্বনকে নাই করা সম্ভব। আমরা যদি তোমাকে যদি প্রশ্ন করি কিভাবে ইথেন থেকে মিথেন পাবো, তখন তোমাকে এই বিক্রিয়ার সাহায্য নিতে হবে, আমি সেগুলো দেখাবো। কিন্তু এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট বলতেছি এই কারণে, এটা আমার পরে লাগবে। যদি আমরা সোডিয়াম অ্যাসিটেট লবণ সোডিয়াম একত্রে মিশ্রিত করি, তো আমরা মিথেন পাবো। ওটাই দেখো, এখানে কার্বন দুটা ছিল, এখানে একটাই কার্বন হয়েছে, একটা কার্বন ঢুকে গেছে এই সোডিয়াম কার্বনের মধ্যে। পরে যে অ্যালকেইন হতে অ্যালকিন, যে আমরা এই বিক্রিয়াটা আমরা সব জায়গাতেই করি, সেটা হচ্ছে নিকেল দিব, হাইড্রোজেন গ্যাস দিলে, ইথাইন গ্যাস দিতে হয় ট্রিপল বন্ড, সেটা হাইড্রোজেন যোগ হয়ে হয়ে এটা CH3 হবে। আবার এমন একটি প্রভাবক আছে, এই বিক্রিয়াটা কেন আমি এখানে নিয়ে আসছি, এমন একটি প্রভাবক আছে, এখানে যদি আমরা হাইড্রোজেন প্যালাডিয়াম দিই, প্যালাডিয়াম নিকেলের জায়গায়, তাহলে কিন্তু এই পাশে ডাবল বন্ড হবে, সেটা আমরা দেখাবো, আজকেই দেখাবো। এই জন্য এই বিক্রিয়াটা এখানে লেখা হয়েছে। উডস বিক্রিয়া সবচেয়ে বিখ্যাত বিক্রিয়া, যেটা কার্বনের সংখ্যা নেই, ওইখানে দেখলে কার্বনের সংখ্যা কমানো যায়, আর এইখানে কার্বনের সংখ্যা বাড়ানো যায়। তুমি যদি মিথেন নাও হয়ে যাবে মিথাইল, নাও হয়ে যাবে ইথাইল। দেখো শুষ্ক ইথার, এখানে দেখো যে বিক্রিয়া দেওয়া আছে, এখানে আর একটা কার্বন এক্স সোডিয়াম দিলাম, এখানে কটা হয়েছে আর আর। আমরা যদি উদাহরণ দিকে যাই, যেখানে CH3I, এখানে কিন্তু ডাবল হয়ে গেছে, দেখো CH3 তার মানে আমার যদি মিথানল দেওয়া হয়, তাহলে আমি কিন্তু এখান থেকে এখানে ইথানল পাবো। ইথানল কয় কার্বন? 2 কার্বন। আমি গ্রুপ কিভাবে ঢুকাবো সেটা পরের গল্প, আমার কথা হচ্ছে আমি কার্বন সংখ্যা কিভাবে বাড়াবো, কার্বন সংখ্যা কিভাবে কমাবো, এই দুটা বিক্রিয়া লাগবে। এখন তোমাকে বলা হয় ইথানল থেকে মিথানল, আমাকে যদি বলে না মিথানল থেকে ইথানল, একটাতে কার্বন বাড়বে আর একটাতে কার্বন কমবে,
অর্গানিক কেমিস্ট্রির এই জিনিসগুলো হচ্ছে জটিল, মনে রাখা মুশকিল। যদি মনে রাখা যায় কোনোভাবে তাহলে অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে সোজা এবং নাম্বারও পাওয়া যায় বেশি। বুঝতে পারছো? যাই হোক, এটা আমরা দেখালাম। দেখো এখানে আমরা যদি এখানে যে দেখো 2 কার্বন নিয়েছি, এখানে 4টা হয়ে গেছে। আমি যদি এখানে 2টা নিতাম, এখানে 4টা হয়, এখানে 3টা নিতাম, এখানে কত হবে? 6টা হয়ে যাবে, জাস্ট ডাবল। এই বিক্রিয়ার একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নাম করা এই কারণে হয়েছে যে কার্বন সংখ্যা ডাবল করা যায়। ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ হচ্ছে খুব পরেই প্রশ্ন থাকে, জিঙ্ক অ্যামালগাম দিয়ে করা হয়। এখানে যেটা করা হয়েছে দেখো, এখানে সিও মূলক নাই হয়ে যায়। তোমাকে প্রশ্ন থাকবে এইভাবে, এই প্রশ্ন কিন্তু এইভাবে দেওয়া হবে না, বলা হবে যে কিভাবে কার্বনিন মূলককে মিথিলিন মূলকে পরিণত হয়। দেখো মিথিলিন মূলক, এখানে দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে সিও ছিল, এখানে CH2 হয়েছে। এইটা থাকবে এইভাবে না, এভাবে থাকবে হচ্ছে কিভাবে কার্বনের মূলক থেকে মিথিলিন মূলক পাওয়া যায়। একটা বছর পরীক্ষায় আসছিল 3 নাম্বার ছিল, শুধু এই বিকে লিখলে 3 নাম্বার দিয়ে দিবে। তাহলে বুঝো এর ইম্পর্টেন্ট কত গুরুত্ব। এই জন্য অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে স্লো, কিন্তু পড়তে হবে। গ্রেটার বিকারক, এটা এমন একটি বিকারক, এটার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। যেমন গ্রামীণ ফোন কত বড় প্রতিষ্ঠান, তাকে তৈরি করতে ডক্টর ইউনিসে কত 20 বছর 25 বছর লাগছে, তারপরে সে নোবেল প্রাইজ পাইছে। আর এবারে এই সামান্য একটা জিনিস আবিষ্কার করছে, আমার এখনো আশ্চর্য হয়ে যায় যে সে মিথাইলের মধ্যে ম্যাগনেসিয়াম আয়োডাইড দিছে, হয়ে গেছে গ্রেটার বিকারক, আর নোবেল প্রাইজ পেয়ে গেছে। 44 কোটি টাকা একটা নোবেল প্রাইজের দাম যে পায়, তাই না? তারপর সম্মান তো পাই। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে পানির সাথে যুক্ত করলে মিথেন পাওয়া যায়। এটা শুধু এরকমই না যে পানির মতো একটা জিনিস বিক্রিয়া করে আমরা এটাকে দিয়ে বিক্রিয়া করাতে পারি, এবং এত নাম করে একটা বিকারক, এবং তাকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ। এই জন্য এটার গুরুত্ব অনেক, আমরা এটা পরে লাগবো, দেখবো আর কি। যাই হোক, আমরা এগুলো দেখলাম। আমরা এখন অ্যালকেন 2 ধরনের বিক্রিয়া প্রদান করে। অ্যালকেন জাস্ট বিক্রিয়া দেয় না, এটা খুবই কম, একটা জারণ আর একটা প্রতিস্থাপন। অন্যান্য যোগাযোগ অনেক দেয়, কিন্তু অ্যালকেন যেটা সিঙ্গেল বন্ড, যেটা মিথেন ইথেন, বিক্রিয়া দেয় না। তো যাই হোক, আমাদের বিক্রিয়া আমরা দেখি এখানে খুব লেস ইম্পর্টেন্ট। অ্যালকেন কি হয়, সবচেয়ে বড় কথা, সে আগুনে পড়ে। যদি আগুনে না পড়ে তাহলে আমরা ভাতই রান্না করতে পারবো না। একদিন গ্যাস না থাকলে কি হয়, আমরা যে গ্যাসটা দেখি এখন সেটা হলো মিথেন, এটা হচ্ছে অ্যালকেন। এটা আগুনে পুড়ে কার্বন ডাই অক্সাইডে পানি উৎপন্ন হয়, সবচেয়ে সোজা, তাই না? আর আরেকটা বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে তোমার অ্যালকেন প্রতিস্থাপন দেয়। অ্যালকেন ক্লোরিন দ্বারা হাইড্রোজেন পরমাণুকে একে একে প্রতিস্থাপিত করতে পারে। এই যে দেখো, মিথেনের সাথে ক্লোরিন দিয়ে একটা CH3Cl, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। এই বিক্রিয়া এখানে বসে থাকে না, যতক্ষণ পর্যন্ত এই হাইড্রোজেন শেষ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ক্লোরিন বিক্রিয়া করতেই থাকে। দেখো পরেরটা দেখো, এর নাম মিথাইল ক্লোরাইড। পরেরটা দেখো, এইটা এখানে আসছে, দেখো আমি এটাকে এখানে আসছে, এখানে ক্লোরিন দিয়েছি, আবার দেখো এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এখানে শেষ নাই বিক্রিয়াটা, দেখো এটা এখানে লিখছে, আবার খুব সোজা অর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়া লেখা। একটাকে হাইড্রোজেন সরাই ফেলবা, এখানে HCl দিয়ে দিবা। এটা হচ্ছে ক্লোরোফর্ম, যে ক্লোরোফর্ম নাকে ধরলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায় আর কি। তারপরে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড আমরা কেমিস্ট্রি বেশি পড়বো না, কারণ কার্বন টেট্রাক্লোরাইড এখন বোম বানানো তৈরি হয়। এই যে হুজুররা আছে না, হুজুররা বিভিন্ন বোম মারে দেয় কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে, এবং এই কারণে কার্বন টেট্রাক্লোরাইড এখন ব্যান্ড হয়ে গেছে। তার মানে এই 4টা বিক্রিয়া সে একবারে দেয়। কেউ যদি 4টা বিক্রিয়া পার্ট বাই পার্ট লেখে তাও হবে, যদি একবার লেখে তাও হবে। ওকে, মিথেন অণু ক্লোরিন পরমাণু বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করতে পারে। এই বিক্রিয়াটি মুক্ত রেডিক্যাল কৌশল অবলম্বনে ঘটে। তোমাদেরকে আমি একটা কৌশল করেছিলাম, মুক্ত রেডিক্যাল, এইটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এইবার হচ্ছে বিভিন্নভাবে অ্যালকিন, আমরা এবার অ্যালকিন প্রস্তুত করব, নতুন এটা সিম্পলি নতুন, যেটা অ্যালকিন প্রস্তুত করব। অ্যালকোহল হতে পাওয়া যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যালকাইল হ্যালাইড হতে পাওয়া যায়।
অ্যালকাইল ডাইহ্যালাইড হতে পাওয়া যায় আর অ্যালকাইন হতে পাওয়া যায়। ট্রিপল বন্ড অ্যালকাইল ডাইহ্যালাইড মানে কি? ডাইহ্যালাইড মানে দুটি হ্যালোজেন থাকবে, অ্যালকাইল হ্যালাইড মানে একটা হ্যালোজেন থাকবে, আর অ্যালকোহল মানে অ্যালকোহল যার মধ্যে ওইস থাকবে। অ্যালকোহলকে প্রভাবনকারী নিরোধকের মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করা হয়। প্রভাব নিরোধককে পানি শোষণ করতে পারে যে তাকে নিরোধক বলা হয়। এখানে নিরোধক হচ্ছে দেখো সালফিক অ্যাসিড। আমরা অ্যালকোহল একটা দেখো একটা গ্রুপ আছে এখানে, আমি জেনারেল রিঅ্যাকশন লিখতেছি, একটা অ্যালকোহল গ্রুপ সালফিক অ্যাসিড দিলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে আর এটা পানি হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণ দেখি, এখানে সালফিক অ্যাসিড একটি নিরোধক, তার মানে অ্যালকোহলকে নিরোধকের মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করা হয়। তুমি ল্যাঙ্গুয়েজ সবসময় স্লো লিখবা, বিক্রিয়া আমি দেখবো খালি বিক্রিয়া যদি ভুল হয় তো পুরোটাই ভুল, আর উপরে বাংলা লেখা যদি নাও লেখো তাও বিক্রিয়া লেখো তাও তোমাকে 1 নম্বর দেওয়া হবে। এই যে বিক্রিয়া গুরুত্ব বেশি, আর উপরে ভালো লেখছে বিক্রিয়া ভুল লেখছে, তার মনে হবে যে তুমি কিছুই পারো না। যেমন ইথানলকে সালফিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে ইথিন পাওয়া যায়। এই সালফিক অ্যাসিড দিবা, তারপরে দিবা, দিলে এটা ইথিন হবে প্লাস পানি উৎপন্ন হবে, জাস্ট হয়ে গেল। অ্যালকোহলের মধ্যে সালফিক অ্যাসিড, খালি মনে রাখতে হবে যে কার মধ্যে কি দিব, জাস্ট দিলে কি হবে। ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম না, মুখস্থ কিছু কারণে, আর বিক্রিয়া প্র্যাকটিস করতে হবে দেখে দেখে আগে একবার দেখবা আরেকবার দেখবা, পরে দেখে লিখতে এক সময় দেখবো যে হয়ে গেছে। আমি তোমাদের শিখাবো হাউ টু। ইথানলকে আরেকটা আছে, ইথানলকে অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা নিরোধিত করলে ইথিন পাওয়া যায়। দুইভাবে হয়, যেহেতু নিরোধক বলছি ওই দুটাই নিরোধক, এখানে শুধু অ্যালুমিনিয়াম, সবকিছু সেম, শুধু সালফিক অ্যাসিড। তাহলে মনে রাখতে হবে যে ইথানল থেকে ডাবল বন্ড অ্যালকিন পাওয়া যাবে, সালফিক অ্যাসিড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা তোমাকে কোনোভাবে মনে রাখতে হবে, যেমন তোমার বাবার নাম তুমি জানো, তোমার দাদার নাম তুমি যেভাবে মনে রাখছো সেভাবে মনে রাখতে হবে। অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালকাইল হ্যালাইড একত্রিত করলে অ্যালকিন পাওয়া যায়। অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলিক পটাশিয়াম, আমরা যে রিঅ্যাকশনটা দেখি যেখানে এক্স থাকবে ওখানে অ্যালকোহল ছিল, একটা ওএইচ থাকবে, ওখানে অ্যাসিড দিলে এখানে ক্ষার দিছে। মনে রাখার নিয়ম হচ্ছে তুমি কিভাবে মনে রাখবা, অর্গানিক কেমিস্ট্রি মনে রাখার নিয়ম হচ্ছে ওখানে সালফিক অ্যাসিড দিলাম আর ওখানে ওএইচ ছিল আর এখানে এক্স আছে, ক্ষার দিব, বাস এখানে ডাবল হবে। এখানে সরি পানিও হবে, কিন্তু পানিটা দেয়নি ওরা, আমি দিয়েছি পরেরটাই। এটা হচ্ছে জেনারেল রিঅ্যাকশন, এটা তুমি যদি নাও লেখো তো আপত্তি নেই, কিন্তু তোমাকে যদি বলা হয় যে অ্যালকাইল হ্যালাইড হতে কিভাবে অ্যালকিন পাওয়া যায়, তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করা হবে, তখন তুমি এইটা দিলেও আমি বুঝে নিব যে ইথাইল ব্রোমাইডকে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড সংযুক্ত করলে ইথিন পাওয়া যায়। হিট দিতে হবে, ইথিন পাওয়া যাবে, এই যে পানি উৎপন্ন হবে, দেখছো ওরা কেভিআর পানিটা দেয়নি ওই বিক্রিয়ার মধ্যে। আমার কথা হচ্ছে বিক্রিয়া হতে নির্ভুল, কারণ এখানে ডাবল বন্ড CH2 ডাবল বন্ড হলো, এই যে ওএইচটা কোথায় যাবে, ওএইচটা এই এখানে একটা হাইড্রোজেন আসবে, সেই হাইড্রোজেন পানি হবে, আর কে আর বিআর কি হবে, কেবিআর। ওকে, অ্যালকাইল ডাইহ্যালাইড মানে বলছে দুটো হ্যালোজেন থাকবে, ওখানে এক হ্যালোজেন দুটো হ্যালোজেন। এর বেলায় কিন্তু তোমাকে শুধুমাত্র জিঙ্ক দিতে হবে, জিঙ্ক দিলে দুটো হ্যালোজেন ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে আমি প্রথমে মনে রাখবো অ্যালকোহল ওএইচ দিলাম, সালফিক অ্যাসিড, তারপরে দিলাম সালফিক অ্যাসিড অল্টারনেটিভ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর এখানে একটা হ্যালোজেন যদি থাকে দেবো ক্ষার, আর দুটি হ্যালোজেন থাকলে দেবো জিঙ্ক। আমার সব ক্ষেত্রে ডাবল বন্ড হবে এবং সব জায়গাতে ইথিন পাওয়া যাবে। এই যে আমরা একটা বিক্রিয়া লিখেছি যে মিথাইল ডাইব্রোমাইডকে জিঙ্ক সহ প্রত্যেক করলে ইথিন পাওয়া যায়, এখানে শুধু জিঙ্ক ব্রোমাইড হবে, অন্য কিছু হবে না, ঠিক আছে। এই যেখানে ব্রোমিন ছিল এই পাশে একটা ব্রোমিন ছিল, দুটো ব্রোমিন চলে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। সবচেয়ে এই বিক্রিয়াটি তোমাদেরকে আমি কিছুদিন আগেই বললাম যে একই বিক্রিয়া শুধু প্রভাবক চেঞ্জ করার ফলে এটা উল্টে গেছে। অ্যালকাইল বা ট্রিপল বন্ডকে নিয়ন্ত্রিতভাবে প্যালাডিয়াম অথবা কার্বন ও বেরিয়াম সালফেট সহ প্রযুক্ত করলে অ্যালকেইন বা ইথিন পাওয়া যায়। দেখো ওই একই বিক্রিয়া আমার দেওয়া হয়েছে, যেখানে ইথাইন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন ছিল কিন্তু ওখানে
প্যালাডিয়াম দিলে ইথিন পাওয়া যায়, এটা নিয়ন্ত্রণ হয়ে যায়। তোমার যদি প্রশ্ন করা হয় কিভাবে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড পাওয়া যায়, তখন তোমাকে এই বিক্রিয়া দিতে হবে। এবং আরো অনেক জায়গায় এই বিক্রিয়াটা অ্যাপ্লিকেশন হয় বিধায় এটা আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, এই ছিল আজকে বিক্রিয়া। আমার কথা হচ্ছে যে বিক্রিয়াগুলো তোমাদেরকে এখানে দেখানো হলো, হ্যাঁ, সেই বিক্রিয়াগুলো কিন্তু তোমাকে অবশ্যই এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখা যায়, তোমাদের যেসব ক্লাস করেছো ভালো করে দেখো, তোমরা দেখতে পাও কে কোথায় ছিল এবং সবকিছু প্রেজেন্ট। সেদিন ছিল 8 জন, যে কয়জন ছিল সে কয়জন কিন্তু ছবি এখানে আছে। 21শে নভেম্বর 2020 তোমরা ছিল মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এটা রেকর্ড হবে। এই দেখো 23শে নভেম্বর তোমাদের ক্লাস হয়েছে, সেখানে কয়জন ছিল? 1 2 3 4 স্যার আমি যে একা ছিলাম, স্যার আমি যে একা ছিলাম, স্যার ওটা দেখান একটু সবাইকে। আছে মনে হয়, ওটা ওই তোমার ইয়েতেই আছে, অন্য জায়গাতে, যে অন্য একটা লেকচার আছে না, ওখানে আছে। তোমাদের তো মিটিং হয়েছে সেটাতে, ক্লাসে তো না। তোমরা 2 জন ছিলা। এই দেখো তোমাদের স্যার 9.5 জন। যাক, আমি এটা বলতে চাচ্ছি না, কারণ আমাদের জন্য অনলাইন ব্যবস্থা এখন এত সুবিধা হয়েছে যে আমাদের খাতা কলম কিছু লিখতে হয় না। যেমন তুমি মনে করছো তোমাদের প্রশ্ন আমি লিখবো, কিচ্ছু লিখবো না, অনলাইনে সব পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। আমি বাংলা ভালো টাইপ করতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে আমার মোবাইল, তোমরা দেখেছো যে তো ধন্যবাদ সবাইকে, তোমরা এতক্ষণ ছিলা। এবং শুক্রবার দিন তোমরা ক্লাস করতে এসেছো, কালকে আমার সকালে এখানে আমাদের কারেন্ট থাকবে না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আর টাইম তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা হবে। ওকে, ভালো থেকো। ওকে।